আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য অ্যান্ড্রয়েড ফোনের অ্যামেজিং একটি ট্রিক্স নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে হেডলাইন ফন্টগুলো আছে এবং বডি ফন্টগুলো আছে সেগুলো চেঞ্জ করবেন। আপনারা কিন্তু বর্তমানে আমার যে সকল ফন্টগুলো দেখতে পাচ্ছেন উপরের দিকে, প্রত্যেকটা ফন্ট যেমন প্রত্যেকটা মোডের নিচে কিন্তু লেখা আছে, যেমন ওয়াইফাই, ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, ডেটা কানেকশন, এই সকল যে যে আপনার বডি ফন্ট বা এগুলো কিন্তু যে হেডলাইন বলতে গেলে যে উপরে যেগুলো থাকে, তো এই যে এই ফন্টগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ফন্টগুলো কিন্তু অন্যরকম। তো এগুলি কিন্তু অনেকেই আপনাদের ফোনের যে ফন্ট চেঞ্জ অপশন রয়েছে সেখান থেকে চেঞ্জ করেন। এটি কিন্তু সেইখান থেকে চেঞ্জ না, এটি কিন্তু অনেকের ফোনে কিন্তু ওই যে ফন্ট চেঞ্জ করার অপশানটি থাকে না। তো এটি আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে আপনারা এটি করতে পারবেন, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে। তো এটি কীভাবে করবেন সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি, এজন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন bd9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। এমন ভিডিও নিতে নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধু, আমি কিন্তু প্রথমে আমার ফন্টগুলো আমি আগের মতো করে নিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগের পূর্বের জায়গায় কিন্তু ফিরে আসছে যে হেডলাইন বা বডি ফন্টগুলো আছে। তো এবার আমরা আসলে কীভাবে করলাম সেটি আমরা এখন দেখব। তো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। তো আপনারা প্রথমে সোজাসুজি সেটিংস অপশনে চলে আসবেন এবং সেটিংস অপশনে চলে আসার পরে এখানে আপনাদের একটি সেটিংস খুঁজে বের করতে হবে, সেটি হলো ডেভেলপার অপশন। তো অ্যান্ড্রয়েড ডেভেলপার অপশন এটি কিন্তু প্রত্যেকটা ফোনেই থাকে এবং নতুন যে সকল ফোনগুলো আছে সেগুলো কিন্তু এই ডেভেলপার অপশন সেটিংসটি থাকে না। তো সেক্ষেত্রে আপনাদের ডেভেলপার অপশন যে সেটিংসটি আছে সেটি কিন্তু অ্যাক্টিভ করতে হয়। তো কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটি কিন্তু আপনারা ইউটিউবে হাজার ভিডিও পাবেন, সেখান থেকে জাস্ট দেখে নেবেন কীভাবে হাউ টু অ্যাক্টিভ ডেভেলপার অপশন। তো এটি আপনারা অনেক সহজেই পেয়ে যাবেন। যাই হোক, এখান থেকে আপনার ডেভেলপার অপশনে চলে যাবেন। আমি এখান থেকে আমার ফোনে চলে আসলাম, আসার পরে দেখছেন সিস্টেম অপশন রয়েছে, সিস্টেমে ক্লিক করলাম, করলে একেবারে নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন রয়েছে। এবং যদি আপনারা এভাবে খুঁজে না পান তাহলে একটু ব্যাগে চলে আসবেন, দেখবেন যে এখানে সার্চ অপশন রয়েছে। সার্চ অপশন আপনারা কিন্তু ডেভেলপার অপশনটিকে সার্চ করলেই যদি আপনার ফোন ইনেবল করা থাকে তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ডেভেলপার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ডেভেলপার অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে একেবারে নিচের দিকে চলে যাবেন। তো একেবারে নিচের দিকে চলে যাবেন, একদম নিচের দিকে দেখবেন যে 2 নম্বরের নিচের দিক থেকে 2 নম্বর দেখতে পাচ্ছেন হেডলাইন অ্যান্ড বডি ফন্ট। এখানে কিন্তু একটা অপশন রয়েছে হেডলাইন অ্যান্ড বডি ফন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন 2টা অপশন রয়েছে, একটি হলো ডিভাইস ডিফল্ট যেটা এখন বর্তমান অবস্থা আছে, এবং সেকেন্ড অপশনটি রয়েছে নোটো সেডিফ যেটা আছে, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখন কিন্তু আমার ফন্টটি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন চেঞ্জ হয়ে গেল। উপরের দিকে যদি আপনারা আমার টাইমের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন টাইমের যে ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বা এখান থেকে যদি আমি আপনাদের উপরের দিকে দেখাই যে হেডলাইনগুলো সবগুলি কিন্তু চেঞ্জ হয়েছে। এইগুলো কিন্তু শুধুমাত্র এইখানে না, আপনার ফোনে যত প্রকার হেডলাইন ফন্ট আছে এবং বডি ফন্ট আছে সবগুলি কিন্তু এমন সুন্দর স্টাইলিশ ফন্ট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।